এরকম মানুষদেরকে দমন করতে হবে আমাদেরকে। এমন যারা মানসিকতা রাখেন, এমন যাদের প্রত্যাশা আছে, তাদেরকেই ভালো শাসক বলতে পারি আমরা। তো এই যে আল্লাহ তাআলা কুরআনে কারিমে হযরত যুলকারনাইন, হ্যাঁ, তার কথা বলেছেন। তো এখানে তিনি বলেছেন, "আম্মা মান যালামা ফাসাউফা নু'আযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযযিবুহু 'আযাবান নুকরা। ওয়া আম্মা মান আমানা ওয়া 'আমিলা সলিহান ফালাহু জাযাআনিল হুসনা।" তো এটা হলো যে আ শিষ্টের লালন। যারা ভালো তাদেরকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো তাদেরকে প্রশ্রয় দিতে হবে, তাদেরকে আগলে রাখতে হবে। এটাই কি একজন ভালো শাসকের গুণাবলী। একজন ভালো শাসকের নিদর্শন হলো এটা যে দুষ্টের দমন করবে, শিষ্টের লালন করবে। তো এই জিনিসটা আমাদের কি করা উচিত? একটু বোঝা উচিত যেন আমরা এই জিনিসটা বুঝবার চেষ্টা করি। চতুর্থ যেই গুণটা একজন ভালো শাসকের, ন্যায়পরায়ণ শাসকের, একজন নেককার শাসকের, এটা হলো বা আমরা যেরকম শাসক প্রত্যাশা করি, তাদের যেই গুণ থাকা লাগবে এটা হলো জনগণের কল্যাণে খরচ করতে হবে অবারিতভাবে, অবিরামভাবে। হ্যাঁ? একদম উদার হস্তে যারা খরচ করতে পারবে এই মানসিকতা যাদের আছে, যারা নিজের আখের গুছাবে না, বরঞ্চ মানুষের জন্য খরচ করবে, মানুষের কল্যাণে খরচ করবে, দেশের উন্নয়নের জন্য খরচ করবে, জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্যে, নিরাপদ আ জীবনযাপনের জন্যে, আ সাস্টেইনেবল, হ্যাঁ? এই উন্নয়নের জন্য যারা কি করবে, টেকসই উন্নয়নের জন্য যারা কাজ করবে, এরকম মানুষদের কথাই কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। যারা মানুষের জন্যই তার সবকিছু কি করবে? উজাড় করবে। তো আল্লাহ তাআলা কুরআনে কারিমে এই যুলকারনাইন, আল্লাহর প্রিয় বান্দা, তার কথাই কি করেছেন? আলোচনা করেছেন এই ক্ষেত্রেও। এখানে আল্লাহ তাআলা করেছেন যেই কথাটা, এটা বলেছেন যে قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। তো এখানে তিনি গিয়েছেন একটা জনপদে। ওইটা এই ইয়াজুজ মাজুজের যেই ঘটনা আছে এখানে সূরা কাহফে যদি আমরা দেখি, এটা এই ৯৩ থেকে ৯৭ আয়াত আয়াত পর্যন্ত এই ঘটনাটা আছে এখানে। তো তিনি গিয়েছেন, এটা মেবি এইখানে আর দিকের কথা বলা হয়নি। এখানে মেবি উত্তর দিক, মুফাসসিরিন একরাম যে এটা বলেছেন উত্তর দিকের কথা। তো ওখানে গিয়েছেন, যাওয়ার পর জনপদ ছিল এখানে। ওই জনপদবাসী জানিয়েছেন যে এখানে একটা বিশৃঙ্খল একটা দল আসে, এসে তাদেরকে উৎপাত করে, কষ্ট দেয়, তাদেরকে বিপর্যস্ত করে, ধ্বংসযজ্ঞ চালায়। তো তাদের রক্ষার জন্যে যে তারা বলেছেন যে আমাদেরকে এখান থেকে রক্ষা করেন। আমরা আপনাকে কি করি? কিছু টাকা পয়সা দেই। আমরা আপনাকে কিছু টাকা পয়সা দেই যে আপনি আমাদেরকে এই কাজটা করে দেন। তখন যুলকারনাইন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা, তিনি বলেছেন যে, "মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন।" যে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাই আমার জন্য উত্তম। আমাকে আল্লাহ যা দিয়েছেন, এই যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে মানুষের খেদমত করবার সুযোগ দিয়েছেন, আমি যা কিছু পাচ্ছি মানুষের কল্যাণের জন্যে, এইটাই আমার জন্য কি যথেষ্ট। ফাআইউনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তোমরা শুধু আমাকে একটু সহযোগিতা করো। হ্যাঁ? কায়িক শ্রম যেটা, এটা তোমরা আমাকে দাও, বাকি সবকিছু আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এরপর একটা প্রাচীর উঠিয়ে দিয়েছেন। এই যে মানুষের জন্য খরচ করতে পারা, মানুষের বিপদ আসলেই মানুষের আ বিপদে পাশে দাঁড়ানো, মানুষের জন্যে সবকিছু উজাড় করে দিতে পারা, এই জিনিসটা আমাদের কি লাগবে? এই জিনিসটা একজন ভালো শাসকের এই গুণটা থাকতে হবে। এই গুণটা থাকলে একজন মানুষ কি হতে পারে? ভালো মানুষ হতে পারে। তো এটা জনতার কল্যাণে নিজের সবকিছু কি করা চাই? উজাড় করা চাই। একেবারে সুম আ কোন ধরনের কৃপণতা ছাড়া, কোন ধরনের নিজের ব্যক্তির কোন ধরনের লাভালাভ ছাড়াই কি করতে হবে? মানুষের জন্যে কাজ করতে হবে। এরপর যেই গুণটা লাগবে, এটা হলো যে ৫ম যেই গুণটা, এটা হলো যে কাজ করতে পারলে, মানুষের, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারলে, এইটা নিয়ে সে কি করবে না? গর্ব করবে না, অহংকার করবে না, ফলানো যেটাকে বলি আমরা, হ্যাঁ? এইটা করবে না। বরঞ্চ সে কি করবে? ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। সে বলবে যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি দয়া। আমি যে মানুষের কল্যাণে কিছু করতে পেরেছি, মানুষের জন্যে কিছু করতে পেরেছি, এটা আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ চেয়েছেন বিধায় আমি করেছি। আমি তো কি করি না। আমি যদি জনপ্রতিনিধি হই, তাহলে আমি যদি উন্নয়নমূলক কোন কাজ করি, এটা কি আমি আমার বাবার টাকায় করব? এটা তো আমি আমার নিজের পকেটের টাকায় করব না। এটা তো মানুষের টাকায় মানুষের কল্যাণে ব্যয় করা। তো এইখানে তো আমার কোনো ক্রেডিট নাই। বরঞ্চ আমার তো শুকরগুজার হওয়া উচিত যে মানুষ আমাকে পছন্দ করেছে, মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে যেন আমি তাদের কল্যাণে কিছু কাজ করি। তাদের অধিকারগুলো আমি কি করি? যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করি। তাদের পাওনাগুলো যেন আমি তাদের কাছে পৌঁছে দেই। এইজন্য মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। আমার তো এই আনন্দেই কি করা উচিত? মানে নিজের সবকিছু বিলিয়ে দেওয়া উচিত। মানুষেরটা আমি আবার কি করে কি করব? আটকে রাখবো। তো এইজন্য আমি মানুষের সাথে কিভাবে ফলাবো এটা আমি, বা মানুষকে কিভাবে আমি খোঁটা দিব এটা। বরঞ্চ মানুষ আমাকে খোঁটা দিবে যে আমি তোমাদের আমরা তোমাকে কি করেছি? এই দায়িত্বে পাঠিয়েছি। তোমাকে আমরা প্রতিনিধি করেছি।